আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে কিছুক্ষণ পরপরই বাজছে সাইরেন। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। স্থানীয় সময় শনিবার ২৮শে ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে কুয়েতের বিভিন্ন এলাকায় কিছুক্ষণ পরপরই সাইরেনের শব্দ শোনা গেছে। দুপুর ১২টার দিকে আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শনিবার ইফতারের আগ মুহূর্তে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছে বলে আনুষ্ঠানিক সূত্রে জানা গেছে। রোববার ১ মার্চ সকালে সাইরেনের শব্দ আরও ঘন ঘন শোনা গেলেও বর্তমানে কুয়েতের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনজীবন ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে এবং কোথাও বড় ধরনের অস্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। একই সঙ্গে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সাময়িক স্থাপনার আশেপাশ থেকে দূরে থাকতে হবে, নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় নিজের কাছে রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি সামাজিক মাধ্যমে আপলোড না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের হটলাইন সমূহে যোগাযোগ করতে বলা হয়েছে। সেগুলো হলো ৯৬৫৬৯৯২০০১৩ অথবা ৯৬৫৬৬৫১৬৪০৪ অথবা ৯৬৫০৮৯৫১৬১। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শনিবার থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি তাদের সব আগমন ও প্রস্থান ফ্লাইট স্থগিত করেছে। এদিকে কুয়েতের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে দেশের সব সমবায় সমিতিতে খাদ্য পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে এবং বর্তমান খাদ্যপণ্য ও প্রয়োজনীয় সামগ্রীর মজুদ রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গ্রাহকরা যাতে সর্বোত্তম সেবা পান তা নিশ্চিত করতে দেশব্যাপী সমবায় সমিতি ও তাদের শাখাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে, অপ্রয়োজনীয় আতঙ্কিত না হয়ে কেবল অফিসিয়াল ঘোষণা ও নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুসরণ করতে। বর্তমানে কুয়েতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত আছে। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, কুয়েতে আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মার্কিন ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইরান। কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। ইরানের নিক্ষেপ করা ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। এতে আহত হয়েছেন বাংলাদেশের ৪ নাগরিক। আহতের নাম ও পরিচয় মিলেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরোয়ার ভূঁইয়া। রোববার ১ মার্চ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরোয়ার ভূঁইয়া তার ফেসবুক পোস্টে এসব তথ্য জানান। গোলাম সরোয়ার ভূঁইয়া বলেন, হাঁটুতে আঘাতপ্রাপ্ত আমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। কাচের টুকরোয় আহত রাকিবুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
মাসুদুর রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা এবং দুলাল মিয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।